আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পর নিম্নচাপ, ভারী বৃষ্টি, তীব্র বজ্রবৃষ্টি, পাহাড় ধস, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে। আজ 9 জুলাই বৃহস্পতিবার। এবার সক্রিয় হয়েছে বিধ্বংসী নিম্নচাপের মেঘমালা। এমন পরিস্থিতির মাঝে দেশ জুড়ে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ ও বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। আজ রাত থেকে আগামী 13 জুলাই পর্যন্ত টানা এক সপ্তাহ ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি টানা ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল, জানিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 9 জুলাই বৃহস্পতিবার এবং আগামীকাল 10 জুলাই শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে নিম্নচাপের মেঘমালা কিন্তু দেশে প্রবেশ করে ফেলেছে, যার প্রভাবে দেখা যাচ্ছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরও কিন্তু বেশ মেঘমালা সঞ্চালন হচ্ছে, যার ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টার আবহাওয়ার ভয়ঙ্কর পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বর্ষণ হতে পারে। এর ফলে দেখা যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিভাগে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া সিলেট বিভাগের নিম্ন অঞ্চলগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া রাতভর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রংপুর, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে, তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে নিম্নচাপটি কেন্দ্র অবস্থান করছে ভারতের নিউ দিল্লিতে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আইএমডি তরফ থেকে। এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কত মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে বরিশাল, তারপর হচ্ছে পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, ঝালকাঠি এই অঞ্চলে কোথাও কোথাও পেরে 100 থেকে 145 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তাই অবশ্যই বরিশাল বিভাগের বাসিন্দারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, লোহাগাড়া এই অঞ্চলগুলোতেও প্রায় 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ফরিদপুর, মাদারীপুর, তারপর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাওয়া, শিবচর, মুকসাদপুর, শিবালয়, বালিয়াকান্দি, পাংশা, নাগারপুর এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 200 থেকে 220 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বর্ষণ হতে পারে। এর ফলে চট্টগ্রাম বিভাগের নদ নদীর পানি কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে, আকস্মিক বন্যায় লন্ডভন্ড হতে পারে চট্টগ্রাম বিভাগের নিম্ন অঞ্চল, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া ঢাকা বিভাগের পাশাপাশি ময়মনসিংহ বিভাগে দেখা যাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, মাধা, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও পেরে 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, রংপুর এই অঞ্চলে কোথাও কোথাও পেরে 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে সিলেট বিভাগের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট, জগন্নাথপুর, তারপর হচ্ছে
রয়েছে জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর যে আপনাদেরকে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসটি জানানোর চেষ্টা করছি। আজ রাত থেকে আগামী 10ই জুন পর্যন্ত কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ এই অঞ্চলে কোথাও কোথাও দিনে বা রাতের যে কোনো সময় প্রায় 75 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান মেঘমালার চিত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা সরাসরি চলে আসলাম 9 জুন বৃহস্পতিবার কেমন থাকতে পারে আবহাওয়া, সেটা আপনাদেরকে এক নজরে জানানোর চেষ্টা করছি। 9 জুন আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের দিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 9 জুন বৃহস্পতিবার সকালের দিকে। এছাড়া দেখা যাচ্ছে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাদান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও কোথাও সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর বিভাগের নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই রংপুর বিভাগ থেকে যারা আমাদের এই মুহূর্তে খবরটি দেখছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সকালের দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বেলা 11টার দিকে দেশের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে রংপুর বিভাগে চলমান থাকতে পারে ভারী বৃষ্টিপাত, যার ফলে রংপুর বিভাগে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে একটি ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর বেলা 11টা থেকে দুপুর 2টার মধ্যে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে লাগাতার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর বিকেল 5টা থেকে রাত 9টার দিকে দেখা যাচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে 9 জুন বৃহস্পতিবার রাত 10টা থেকে রাত 2টার মধ্যে। এরপর রাত 2টা থেকে ভোর রাত 4টার মধ্যে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা এই অঞ্চলে কোথাও কোথাও নিম্ন অঞ্চলগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ভোর রাত 4টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তাছাড়া রয়েছে ফটিকছড়ি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 190 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 9 জুলাই বৃহস্পতিবার রাতের দিকে। এরপর 10ই জুলাই শুক্রবার এই দিন কিন্তু ভয়াবহ কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। আপনারা যদি এখানে লক্ষ্য করতে পারছেন 10ই জুলাই শুক্রবার সকালের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর সকাল 8টা থেকে বেলা 11টার মধ্যে দেখা যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিভাগে কিন্তু পাহাড় ধস বা ভূমিধসের মতো কিন্তু বৃষ্টিপাত হতে পারে, যার ফলে কিন্তু এই অঞ্চলগুলোতে ব্যাপক ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের সাথে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তারপর আমরা বেলা 11টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তারপর 11ই জুলাই শনিবারও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে। এরপর 12 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে চলমান থাকতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এর ফলে আগামী দেখা যাচ্ছে যে আগামী 12 তারিখ আরেকটি সার্কুলেশন তৈরি হতে পারে বাংলাদেশের অভ্যন্তরে। এর প্রভাবে কিন্তু আবারও টানা ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ আগামী 13 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু অব্যাহত থাকতে পারে। তাই আপনারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। যারা এতদিন বৃষ্টিপাতের জন্য অপেক্ষা করেছেন তাদের জন্য এই বৃষ্টিপাত কিন্তু অপেক্ষা করছে। অবশ্যই আপনারা সেই জন্য ধৈর্য ধরে রাখবেন এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেক মানুষের কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতি হচ্ছে। তাই অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা রহমতের বৃষ্টিপাতের জন্য দোয়া করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 10 দিনে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং টানা ভারী বৃষ্টিপাত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, বারাসাত এই অঞ্চলগুলোতে প্রায় 400 থেকে 500 মিলিমিটার পর্যন্ত, যেহেতু একটি নিম্নচাপের প্রভাব রয়েছে সেই নিম্নচাপের কারণেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওতে নজর রাখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।